করি পিতা পিতামা, পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। সদাগর মশাই, আমি বলি চন্দ্র সদাগর। চন্দ্র সদাগর, চন্দ্র সদাগর বলে ডাকে। তার নাম শুনলে পাবে সকলে কষ্ট জলপান করে গর্ভবতী নারী গর্ভ তোমরা যাই এই পৃথিবীটা ভূমিকম্পের মতো তৎকার করিবে পড়ে। তার সম্মুখে দাঁড়িয়ে তার এত করে স্পর্ধা, তার নাম আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। এই দেবী কি বলতে চাও তুমি? ওগো সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনারা কি চন্দ্র সদাগর, এই বিশ্বনাথ সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করেন না, তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাই পূর্ণ করে রঘুপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। তাই তো দেবী আমার অন্তরস্থল থেকে তোমাকে জানাচ্ছি একটি নমস্কার। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? গো, আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। আমার পুষ্পের আয়োজন আতর চারি দেখতে মতো 5টি ফুল, 1টা ফুল এবং জাতগুলো হলে চলবে। বেশ তো দেবী, চাঁদ সদাগরের রাজপ্রাসাদে এসেছো একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব অন্দর মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার নাম পুষ্প, তুমি সানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে। সদাগর মশাই, এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। মর্যাদা প্রার্থনা করছি তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সাহায্য করে এই চাঁদ সদাগরকে দাও। বলো দেবী। আমি একটি কথা বলবো। একটি কথা কেন? আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই বলো। ওই তো চোখের মাঝে চেয়ে দেখে বিন্না গাছের গোড়া, ওই গাছটির গোড়ে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না? না না, আমার যেতে হবে ওই চকের মাঝে বিন্না ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি মনে। আমি উল্কার ভেঙে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে বিন্না ছোবার করে। আমি কি সত্যি তোমাকে পুষ্প দেবো দেবী? আর বিড়ম্বনায় তুমি আগে চলো দেবী। ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনাকে অপমান করব না? না না, আমরা যে দেব বংশ আর আপনি হলেন এই বিশ্বের সদাগর। আপনি আগে চলে, আমি আপনার পিছে আছি। দেবী বলো। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তাই তো তোমার কথা শুনে এই চম্পাই পূর্ণ করে নদীপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয়, উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চোখের মাঝে বিন্না ছোবার করে। আমি নিঃশব্দে তোমাকে পুষ্প দেব দেবী। আর বিলম্ব নয়, একই দেবী ওখানে বসে তুমি কি খাচ্ছ? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কচ্ছ বনের কুনি ব্যাং। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যায়। কেন? লজ্জায় মরে যায়। পদার্থ যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমার পুষ্প না খেয়ে এসে তুমি কচু বনের বাইরে হয়ে গেল। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বাড়ি পূজা দেয়। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে আমি ঘৃণা। হারিয়ে যা। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছে। আরেকবার যদি তুই এই চাঁদ সদাগরের সম্পর্কে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর পা কাটাই। Oh,
এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা শেষ করে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব সুসম্মানে তোকে পুষ্প দিব আমি
আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা। আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্পত্তি না নিয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো নারী পড়েও ক্ষমা পাবি না। প্রয়োজনে আমি তোকে ওরে চন্দ্র সদাগর, সেই সাহস তো তোর হয়নি। আমি যদি ইচ্ছে করি চন্দ্র সদাগর তোকে ধ্বংস করতে পারি, তা করবো না। আমি তোকে তিলে তিলে মারবো। তিলে তিলে মারবি? আমি বসে বসে বসা মারবো? বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি চলেই যাচ্ছি চন্দ্র সদাগর, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, এই যে চুপ, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, ওরে চন্দ্র সদাগর তোর শিবের বংশ আমি ধ্বংস করে ছাড়বো। নিচে আমার নাম পদ্মা দেবী। হেসে নাও, এসে নিব, হেসে নাও। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি কলঙ্কিনী ঢালি চান্দু। মাথায় তুলে নইলি, মাথায় তুলে নইলি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, পদার্থ বেরিয়ে যাও। চ্যাংমুরি কালী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলে এই পৃথিবীর সবাই তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা শুনে আমি তাকে দিয়েছিলাম একটি ভাবতেও ঘৃণা হয়, একজন দেবী হয়ে যদি আহার করে কচু মনের পাইয়াবে। সনাতন ধর্মে আমার জানা নেই ওকে কে দেবী বলে স্বীকার করে। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো ওর নামে একটি দুব্বার আগাও দিব না রে। অপমান সম্পাই পূর্ণ কোন বীর পুরুষ নেই আমার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেল। আমার মনে বলছে আমি ওই না 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 বেঁচে থাকতে হবে, এই অপমানের চরম প্রতিশোধ নিতে হবে। আমি এক মুহূর্তেই চলে যাব সেই মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে কালীদর সাগরে ডুবে দেখেছি। সেই কালীদর সাগর থেকে আমি মাঝি কর্ণধর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর উপর বসাবো। সুন্দরভাবে মেরামত করে আমি যাব আমার 6টি সন্তান নিয়ে 12 বছরের জন্য বাণিজ্য করতে। আমি দেখতে চাই ওই চ্যাংমুরি কালীর বাহুতে শক্তি আছে। না না ওই কেরা কেদা রে, আমার হিসাব আছে, আগে হিসাব করে নই। তুই কোন হিসাব করস? এই হুমুদি জাত ও তো কোনে থাকে আজকে না মানুষ মন আছে 50 টাকা হাওলাত নিয়া অনেক ঘুরাইছে। টাকা চাইতে গেলে সে আমায় অনেক কথা শোনাইছে। মানুষ এমন আছে 50 টাকা হাওলাত নিয়া নানা অনেক ঘুরাইছে। আমাকে চিনতে পারছো না? চিনাহারি নাই। আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। নমস্কার সদাগর মশাই। নমস্কার 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 বেঁচে থাকো।
ভগবান যেন তোমাদের মঙ্গল করে। হ্যাঁ মাঝি কর্ণধর, এটা কি মনে করে আইছো? আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কি এমন বিপদে পড়েছেন আমার 14 সদাগর মশাই? পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে কালীধর সাগরে ডুবে রেখেছি। সেই কালীধর সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে, নাক কাহিনী দিতে হবে। আমি যাব আমার 6 পুত্রকে 12 বৎসরের জন্য বানিশ করতে। ঠিক আছে সদাগর মশাই, কেন পারবো না? আমার বাবাও তো আপনাদের বাড়িতে কাজ করে খেত, তাই না? ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। তোমার বাবা আমার বাবার সাথে একসাথে গিয়েছিল বাণিজ্য করতে, তাই তো মনে মনে স্থির করেছি এবার তোমাদের দুজনকে নিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে যাব। আমার ডিঙ্গা সাজাবে, আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দেব। ঠিক আছে হাসি সদাগর মাঝি মশাই। কর্ণধর, নমস্কার। নমস্কার। ওই নাতি নানা, এবার মনে ইনকাম ভালো ভরে। এই যে হন, হ্যাঁ এই ভগবান মনে করছে না, হ্যাঁ আঙ্গমহি একটু চোখ তুলে তাকাইছে, হ্যাঁ কাম পাইছি। ওই নাতি তাড়াতাড়ি নৌকা সাজান। হন তা দাদি দিয়ে এবার তো চতুর্ভুজ বানাবো। চতুর্ভুজ কহ ওরে সাই ডিঙ্গা আদি মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গা সাজিয়েছ? হ্যাঁ সাজিয়েছি। উপরে এগুলো কিটা নিয়েছ? উপরে শালুটা নিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি, গাব কাহিনী দিয়েছ? সব কিছু দিয়েছি। জল ছোঁয়াবে না তো? জীবনেও না। অনেক পরিশ্রম তোমরা করেছো। হ্যাঁ পরিশ্রম এবার করেছি। তোমরা দুজন আমার সাথে বসে একসঙ্গে খাবো, তারপর যাবো আমরা বাণিজ্য করতে। ঠিক আছে সদাগর মশাই। আসো সরেকা, সরেকা, স্বামী, কোথায় তুমি? কেন আপনি আমাকে স্মরণ করেছেন? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলুন। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর সেই মাঝি কর্ণধরকে দিয়ে আমি সাজিয়েছি। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে যাবো 12 বছরের জন্য বাণিজ্য করতে। না, আপনি বাড়িতে যাবেন না, আমার 6টি সন্তান নিয়ে এই প্রাসাদে কে থাকবে? আর এই প্রাসাদ দেখাশোনা করবে না, স্বামী, না। স্বামী, তুমি তো জানো সনিকা, আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি। আমাদের কাজ হচ্ছে 6টি সন্তানকে আমি জীবিত থাকা অবস্থায় ওদেরকে বাণী শিক্ষা দেব। তুমি পালন করবে না, তোমার সন্তানকে সাজিয়ে দিয়েছো। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি নিয়ে আসি। যাও সনিকা যাও। কোথায় বাবা মানে? হে ভগবান, তুমি আমার সনিকার প্রতি সহায় থেকো, সে যেন পারে এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। আসো মানিক, আসো, বসো। সনিকা, তোমার সন্তানদেরকে এত সুন্দর ভাবে সাজিয়েছ। এবার তোমার হতভাগা স্বামীকে বিদায় করে দাও। স্বামী, 6টি সন্তান আমি বিদায় দিয়ে এই প্রাসাদে কেমন করে থাকবো স্বামী? আমার যে মন চায় না যে এই সন্তানকে বিদায় দিয়ে আমি এই গ্রহে থাকি, না স্বামী,
না সোনিকা আমি তো পারছি না স্বামী। জানি জানি সোনিকা, মায়ের মন বড় নিষ্ঠুর মন। স্বামী কোনো মা চায় না তার সন্তানকে বিদায় দিয়ে গৃহে বাস করতে, তবুও যে তোমার সন্তানকে বিদায় দিতে হবে, ওদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, ওদের ভবিষ্যতে আবার মৃত্যুর পর এই চাম্পাইপুর নগরের রাজপ্রাসাদ ওদের রক্ষণ করতে হবে। তাই তো ওদের বাড়ির শিক্ষা অনিবার্য দিতে হবে। আমার 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছর ধরে বাড়িতে যাবেন, কিন্তু একটি কথা স্বামী, 12টি বছর ওদেরকে আপনি দেখে রাখবেন, ওরা যেন একটুও কষ্ট না পায় স্বামী। না সোনিকা, তোমার সন্তানকে আমি মাতৃত্ব পিতৃত্ব স্নেহ মমতা দিয়ে 12টি বছর আমার বুকে আগলিয়ে রাখবো। ওদের এক বিন্দু কাটার অক্ষর লাগতে দেব না। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে। আমি তোমার সর্বত্র দাঁড়িয়ে তেমনি হাসি মুখে বিদায় নিয়ে মানুষ করতে যাচ্ছি। আবার এসে যেন তোমার দেখতে পাই সোনিকা। ঠিক আছে, আপনার কথা আমি অপেক্ষা করে পালন করে দেব। বেঁচে থাকো সোনিকা, বেঁচে থাকো। ভগবান যেন তোমার মঙ্গল করে। বিদায় বিদায় স্বামী, বিদায় বিদায় স্বামী। সোনিকা, স্বামী রেখে গেলাম তোমাকে, রেখে গেলাম চাম্পাইপুর নগরের রাজপ্রাসাদ। তুমি দেখে রাখবে আমার সদাগর বংশের মান মর্যাদা। আমি যে পর্যন্ত পানিশ থেকে ফিরে না আসবো, এই পর্যন্ত আমার এই চাম্পাইপুরের প্রজাদের সাথে তুমি থাকবে হাসি খুশিতে। তাই থাকবো। বিদায় বিদায় স্বামী। বিদায় সোনিকা। কর্ণধর সদাগর মশাই, এই বাণিজ্যে যাওয়ার সময় তুমি কেন কাঁদছো? সদাগর মশাই, ওরা কেরা গেল? উনি হচ্ছে আমার সদাগর। তাইলে আমাকে নৌকা মধ্যে ভাগ করে রাখিলাম ওরা। এই মাঝি কর্ণধর, তুমি থাকবে, আমি থাকবো, আমার সন্তান থাকবে। তোমাদের খানা দানার কোনো কষ্ট আমি দেব না। আমি প্রয়োজনে তোমাদেরকে উপযুক্ত খাবার এনে দেব। তবু তোমরা কোনো টেনশন না করে ডিঙ্গা ছেড়ে দাও, কালী দশা করে গুনগুন শুনে ঠিক আছে সদাগর মশাই। একটা গান দাও। ও বালিবা আসে বাবা বাদাম দেখা ছায়া থাকি
এই তো আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিঙ্গা কেনারায় চাপাও, শক্ত করে বাঁধো। ওই তো একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসবো। ঠিক আছে সদাগর মশাই। মাঝি কর্ণধর বলুন। তোমরা দুজন রইলে, আমার 6টি সন্তান রইল, ওদেরকে তোমরা দেখে শুনে রাখবে। ঠিক আছে মশাই। না না এই যে ভাই, হ্যাঁ আয় আজকে খালি ব্যাগ কামিয়াল স্বামী করো। পাগল হারা তো শিখাইছি না, কি তুই শিখছিস না? এখন বুঝি নাই, আমি বয়স বুড়ো হয়েছি না, কানে কম শুনছি। আর হু বুদ্ধি যা আমি কই তো নানা বুড়ো হয়েছে না। এখন শুনছি ঠিক মতো কারণ শুধু হ্যাঁ আমাকে এই শক্তি আছে। পছারো হ্যাঁ ওই জম্বি বাবা রে বসছি রে। এদিকে এসো, এদিকে এসো। আমি তো ডরাই নাই, মরে যাবে তো। এদিকে এসো, সদাগর মশাই। আসো আসো। ওই নাতি, ওই নাতি মুতে দিছি। সদাগর মশাই শোনো মাটি কর্ণধর, আমি শুনতে পেরেছি আমার ডিঙ্গায় অনেক বিকট একটা সাউন্ড হয়েছে। বলো তো কি হয়েছে? আমি ডরাই নাই তো, আমি ভয় পাইছি খালি। এই যে কেবল এই চাংমরি কালী, ওরে চন্দ্র শেষ সদা পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। আমি বলছি তুই আমার ডিঙ্গা থেকে চলে যা। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, আমি তোকে পূর্বেই বলেছি তোর নামে আমি একটি সিঁদুরের ফোঁটাও দেব না। বেশ, শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙুলটা বাঁকা করে দে। আঙ্গুলে আমার বাঁকা করতেই হবে। দেখি কি করে বাঁকিয়ে তুলতে পারিস। এই মুহূর্তে আমার ভাগ্না ভুবনকে স্মরণ করবো। স্মরণ করতে ইয়োরে
আপনি কোথায় পিতা? এখন আমি কোন প্রান্তে এসে পড়েছি? কোথায় কোথায় আমার 14 রিঙ্গা মধুঘর? কোথায় আমার মাঝি কর্ণধর? কোথায় আমার বুকের বাড়ি? আমি যে এখানকার কিছুই চিনতে পারছি না। আমার 14 রিঙ্গা মধুঘরে আমার মুখের বাড়ি থেকে যেন কাল বৈশাখী ঝড় এসে আমার 14 রিঙ্গা মধুঘর ওই কালিদাস সাগরে ডুবে গেল। হে ভগবান, আমার সন্তান কি বেঁচে আছে না মরে গেছে? যদি মরে গিয়ে থাকে তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলে ভগবান? আমাকে কেন বাঁচিয়ে রাখলে?
তুমি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করো তোমার দেওয়া আমি পাতা চোখে তুমি আমি পাতা চোখে তুমি পাতা নিয়ে বর্তমান করতে চাও যদি সাথে বলেছি এখানে খাদ্য নাই এখানে খাদ্য নেই এখানে ভোগ নাই এখানে ঔষধ নেই এখানে ধর্ম নাই এখানে ধর্ম নাই বাড়িতে কেউ আছে? আমি যে এক বিন্দেশী। হঠাৎ করে বিন্দেশী আমার দরবারে তুমি নির্ভয়ে খুলে বলো আমি তোমার জন্য কি করতে পারি মহারাজ, সন্ধ্যা গড়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই, তাই তো আপনার বাড়িতে এসেছি। একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিবেন মহারাজ। আর সই দেব হে বালক, হয়তো তুমি জানো না তোমার মতো এক বিন্দেশী ছিল আমার বাড়িতে চুরি ডাকাত করতে, সে আশ্রয় দিলাম, সে আমার বাড়ি থেকে অনেকে চুরি ডাকাতি করে পালিয়ে গেছে। আমি সে আগের বিন্দেশীর মতো নই। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আপনার কাছে এসেছি। একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন মহারাজ। ওগো বিন্দেশী, আমাকে একটু ভাবতে দাও। ওগো ভগবান, যদি আমি এই বিন্দেশী আশ্রয় না দিই তাহলে আমি তোমার দরবারে ফাঁসি হয়ে যাবো। এই মুহূর্তে আমি কি করতে পারি? ওগো 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 বিন্দেশী, আমি আশ্রয় দিতে পারি একটি শর্তে। যদি আমার সত্যি রাজি হও তাহলে তুমি আশ্রয় পাবে, আর যদি আমার সত্যি রাজি না হও তাহলে যে পথে চাও তুমি সেই পথে চলে যাবে। একটি শর্ত কেন, হাজার শর্ত দিলেও আমি অবলম্ব বস্তুকে পালন করব। বলুন মহারাজ, কি আমার করতে হবে বলুন। আমার এক নাম্বার শর্ত হলো আগামীকাল শুদ্ধ উদয় সঙ্গে সঙ্গেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। আর যদি সাক্ষাৎ না করে চলে যাও এ দুনিয়া যে কোনো আত্মা চলে যাবে, আমি তোমাকে ধরে আনবো। মহারাজ, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে কসম খেয়ে বলছি আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্যোদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব। আমি তোমাকে বিশ্বাস করলাম, ওই তো আমার অতিথিশালা দেখা যাচ্ছে, তোমার কার্য নির্যাস যাবে। আমি এই মুহূর্তে তোমার দরবারে দেখি তোমার জন্য কোনো খারাপ ব্যবস্থা করতে পারি কিনা। আর একটি কথা, তুমি কার সাথে দাঁড়িয়ে প্রতিকার করো একবার কি ভেবে দেখে দাও, তার নাম শুনেই বাঘে বসে একসাথে দাও তাই, তার নাম শুনেই বাঘ হয়ে যায়। এই বিন্দেশী কথাগুলি অক্ষর অক্ষরে পালন করবে। আসো আমার সাথে। ভগবান, আমি যেন পারি মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে। ওরে চন্দ্রশেখর, তোর ছয় পুত্রকে হারিয়ে তুই এই রাখালের শাস্তি নিয়েছিস। তুই কি ভেবেছিস এই পদ্মা তা কিছু জানতে পারবে না? আমি তো সব জানতে পেরেছি। আর সে রানীর গলার হার আমি চুরি করে এনেছি। এই গলার হার আমি তোর কাছে রেখে দেবো। কাল সকালে মাথা বুঝবি তোর শাস্তি কত ভয়ানক। কে কোথায় আছো? তোমার পাশে তো চুরি হয়েছে। মহারাজ, আপনি কোথায় মহারাজ? কি সর্বনাশ হয়েছে মহারাজ? আপনি কোথায় মহারাজ? ওগো বেগম, হঠাৎ করে আমার বউকে তোকে বেটা দিয়েছে কেন? তোমার তো আগে শোনা হয় রাজ্যভূমিকে অলৌকিক প্রবেশ করেছে। একবার আমি দেখেছি তোমার মুখখানা বলিনি কেন? নির্ভয়ে খুলে বলো তোমারই কি হয়েছে? মহারাজ, আপনি যে দুর্গা পূজার থেকে একটি গলার হার কিনে দিয়েছিলেন মহারাজ, হ্যাঁ দিয়েছিলাম। সেই হারটি যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না মহারাজ। মহারাজ, আপনি হাসছেন? আরে বেকুব, আমি হাসবো না। তুমি আমাকে যেতে ভাবে ডাক দিয়েছিলে, তোমার তো ডাক শুনে আমার পায়ে চলা মাটিটা সরে গিয়েছিল। ওই তো একটু হাত ডাক্তারকে ভেঙে আমার মাথা পড়ে গিয়েছিল। মহারাজ, আমি পাঁচটি মালা চাইনি, আমি শুধু সেই মালাটি চাই। হে বেগম, আমাকে কি কথা শোনাচ্ছ? তোমার কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার শরীরে রক্ত ধপধপ করে উঠে। আমার এই রাত্রে এমন কোনো বুদ্ধি কাঙ্গাল নেই যে আমার মাকে চুরি করতে পারি। মহারাজ, আমি শুধু সেই মালাটি চাই। যদি আমি
সে মালাটি না পাই, তা না হলে আমি বাপের বাড়িতে যাওয়ার বাধ্য হব মহারাজ। হে ভগবান, আমাকে তুমি কেন মৃত্যু দিলে না? আমার দরবারে এসে আমার একটি সামান্য নারী হয়ে আমাকে কেন প্রহার করছো? না 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 না, আমি যদি এই কণ্ঠহার না দেখতে পারি তাহলে আমি পুরুষ নামে কলঙ্কিত হয়ে যাব। না 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 না, আমি প্রতিটি দিক আমি তাকে দেখতে পেলাম। আমার রাজ্যে এমন কোনো দুঃখ নেই সে আমার ভাইকে চুরি করতে পারে। ভগবান, আমি এই মুহূর্তে যদি হেরে যাই তাহলে আমি পুরুষ নামে না। একবার আমি এক ভুল করেছিলাম, এক বিদেশে আশ্রয় গিয়েছিলাম। আমি গতকাল আরেকটি বিদেশে আশ্রয় গিয়েছি, তাহলে কি সে আমার সাথে বেইমানি করবে? না, একবার আমি ডেকে দেখি সে বিদেশে চলে গিয়েছে না নিদ্রায় আছে। কোথায় বিদেশিয়া? মহারাজ, পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে, এবার আমারও যাওয়ার সময় হয়েছে। আপনি দয়া করে আমাকে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি আমার দেশে মুখে চলে যাই মহারাজ। অবশ্যই অবশ্যই। মহারাজ হাসেন কেন? আমার সাথে যদি ভাবে কথা বলছে যে মনে হয় নতুন করে দুনিয়ায় জন্মগ্রহণ করে দিয়েছে। আমার সরকার শুনেছে আমার ভাইকে আন্দার বলে ঢুকে বেগম সাহেবের গলার কণ্ঠ হয়। মহারাজ না, এত বড় নিষ্ঠুর অপবাদ আপনি আমাকে দেবেন না মহারাজ। আমি কেন আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি করব? আপনি বিশ্বাস করুন, আমি সারা রাত আপনার অতিথিশালায় ঘুমিয়েছিলাম মহারাজ। ঠিক আছে, আমি তোকে আরেকটি সুযোগ দেব। আমি তোর পুরা দেহটাকে সাহায্য করে দেখবো। যদি কণ্ঠহার তোর মধ্যে নামে নয় তাহলে দরবারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি তোকে আমি সুসম্মানে বিদায় করে দেবো। আর যদি কণ্ঠহার তোর মধ্যে মেরে যায় মনে রাখবি এই রাজ্যের রাজা হয়ে আমি কত কঠিন বিচার করতে পারি। বেশ তো মহারাজ, তুই রাজি? আমি রাজি। ঠিক আছে, শেষ করে হার আমার কাছে এলো কি করে? বিশ্বাস করে হয়তো এই হারের মধ্যে কোনো ষড়যন্ত্র হতে পারে। আমি চুরি করিনি মহারাজ। তোকে আমি কি শাস্তি দিতে পারি? আমি যদি তোকে সাগরে জলে মারি তাও তোর পাপের শাস্তি হবে না। আমি যদি তোকে শিশে বলে মারি তাও তোর পাপের শাস্তি হবে না। হ্যাঁ, আমি বিচারক, আমি বিচার করবো। আমার
আমি বিশ্বাস করতে পারি না তুই আমার সম্পত্তিকে ওই চাম্পাইপুরে বাড়ি আমার, চাম্পাইপুরে ঘর। পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সাত সদাগর। না, আমি বিশ্বাস করতে পারি না। ওগো দিন দুনিয়ার মালিক, তুমি তো সব কিছু দেখার মালিক। যে লোক আমাকে রাস্তায় থেকে সরিয়ে নিজে দাঁড়িয়ে আমাকে খাওয়াই মানুষের মতো মানুষকে ঘুরিয়ে তুলেছে, এই মানুষের দৃষ্টি আমি মহারাজ, মহারাজ, কাকে দাদা বলছেন? আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। আপনি কাকে দাদা বলছেন? দাদা, একটি রাতের জন্য আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে কসম খেয়ে বলছি, আপনার স্ত্রীর গলার কণ্ঠহার এই চাঁদ সদাগর চুরি করে আপনি আবার আমাকে দাদা বলছেন। এই দাদার মধ্যে তো আমার কোনো গুপ্ত ষড়যন্ত্র লুকিয়ে নেই। আমি আর সইতে পারছি না। দাদা, তোমার হাত ওইভাবে নয়, তোমার হাতে থাকবে আমার সিংহাসন সিংহাসনে। তুমি যদি ওইভাবে আমাকে কন্ডিশন করো তাহলে ভগবান আমার উপর ক্ষেপ্ত হয়ে যাবে। ওগো দাদা, ওগো দাদা, দাদা বারবার আমাকে দাদা বলছে, অথচ আমি আপনাকে চিনতে পারছি না। কে আপনি? কেন আমাকে দাদা বলে? বলুন না, কে আপনি? ওগো দাদা, ওগো দাদা, একটি শর্তের জন্য আপনাকে আমি হাজার হাজার চা বুকের আঘাতে করেছি দাদা। আরেকটি শর্ত আপনার মানতে হবে। যদি আমার শর্তে মান হলো তাহলে আপনার কাছে আমি বলে বলবো আমার পরিচয় দাদা। এই তো আমার হাতে যে চা বুক